জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতাকে আটককে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার 2 নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় 3 জন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 10 জুলাই বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ী শিক্ষা অনুষদের নিচে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা বিভাগে আটক করে। এরপর তাকে টানা হেঁচড়া শুরু করলে বিভাগের শিক্ষকরা পরিস্থিতি শান্ত করে মীমাংসা করেন। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আসলে তাদের ওপরও হামলা করে ছাত্রদল। এ ঘটনায় জবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 3 নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হামলার শিকার হওয়া জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ নেতারা জানায়, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু বিচার চেয়ে তাদের বহিষ্কারের দাবি করেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি অংশ আমাদের জুলাই যোদ্ধাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার কারণ হিসেবে তারা আমাদের ছাত্রলীগ ট্যাগ দেয়। অথচ 5 তারিখের পূর্ব পর্যন্ত আমি ওতপ্রোতভাবে ছাত্রদলের সাথে যুক্ত ছিলাম। ছাত্রদলের হয়ে এমন কোনো প্রোগ্রাম নেই যে ঢাকাতে আমি অংশগ্রহণ করি, কিন্তু আজ আমি নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ায় তারা আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার এবং আমার বন্ধু সহ আমাদের শিক্ষকদের উপরেও তারা অতর্কিত হামলা চালায়। আমি ওরে নিয়ে গেছি আন্দোলনে পুরো টাইম, যখন আমাদের গুলিস্তান যখন গেছে আমরা সবাই মিলে গেছি, ও আমার সাথে ছিল। আমাদের ডিপার্টমেন্ট, আমার ফিনান্স ডিপার্টমেন্টের বন্ধু, মার্কেট ম্যানেজমেন্টের বন্ধু সবাই মিলে একসাথে আন্দোলন করছে। কারণ ওরা ছাত্রলীগ ধরে যদি ক্যাম্পাসে এরকম করে, এটা আসলে মানা যায় না। ওরা তো ওর কিছু ছবি দেখাচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য? আরিফিন ভাই যে ছবিটা দিচ্ছে ওটার মধ্যে রিশাদ নাই, যে ছবিকে মেনশন দিচ্ছে রিশাদ এটা না, আমি শিওর, কারণ রিশাদরা তো আমি চিনি। ছাত্রদলের যারা জুলাইয়ের সহযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে তাদের বিচারের দাবি জানায় ছাত্র সংগঠনের নেতারা। 5 আগস্টের পূর্বে ছাত্রদলের এমন কোনো হরতাল অবরোধের প্রোগ্রাম নেই। ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যদি 12 থেকে 13 জন ব্যানার নিয়ে সামনে দাঁড়াইতো, সে 12-13 জনের মধ্যে আমি ছিলাম। প্রত্যেকটা হরতাল অবরোধ 28শে অক্টোবর 2023 সালে পল্টনে আমি গুলি খেয়েছিলাম, সেই আমাকেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে লাথি এবং শামসুল আরিফিনের গ্রুপের শামসুল আরিফিনের নেতৃত্বে আমার গলা খামচে ধরে আমার উপর আমার মুখের মধ্যে কিল ঘুষি মেরেছে। ছাত্রদলের যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, আমার গায়ে আমার জুলাইয়ের সহযোদ্ধাদের উপর যারা হামলা চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে। প্রত্যেকটা অছাত্র ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নামে অছাত্ররা সন্ত্রাস কায়েম করছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। হামলার কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রবেশের কথা শুনে ছাত্রদল সন্ত্রাসীদের প্রতিহত করেছে। ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাম্পাসে ঢুকেছে, এরা বিভিন্ন সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে যে তারা ক্যাম্পাসে ঢুকবে, ক্যাম্পাসে অরাজকতার সৃষ্টি করবে। আপনারা জানেন ইতিপূর্বে একটি ছেলে সাজিদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, স্ট্যাটাস দিয়ে ক্যাম্পাসে এসেছিল। এরই অংশ হিসেবে অনেকে ক্যাম্পাসে এসে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির জন্য সংগঠিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের অরাজকতার পায়তারা চালাচ্ছে। ঘটনা শোনা মাত্রই পুরো প্রক্টোরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনায় পূর্বাপর বিষয়ে তদন্ত কমিটি গঠন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।